আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে মার্কেট শুরু হতে আর 10 মিনিট বাকি আছে। সুতরাং আমি সাধারণত সকালের পুঁজিবাজারটা মার্কেট শুরুর 1 ঘন্টা পরে দিই। তো আমি আজকে আগেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, কারণ যা ঘটার 10টা থেকে 11টায় ঘটবে এই সময়টার ভিতরে। আপনাদের কি করা উচিত? আপনারা আসলে আতঙ্কিত হবেন না, এটা হচ্ছে আমার প্রথম কথা। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরবেন, বিশেষ করে যারা ট্রেড করেন ট্রেডিং স্টকগুলোতে। আর ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস যদি কমে যায় তাহলে এটা আপনার জন্য আরও ভালো। তবে মার্কেট খুব বেশি পড়বে বলে আমি আশা করি না। সকাল দিকে 10টা থেকে 11টা এই 1 ঘন্টায় মার্কেটকে কিছুটা ফ্যানিক দেওয়া হবে, বড়রা দিতে পারে। আপনারা এই ফ্যানিকটি আতঙ্কিত হবেন না, কারণ আপনার ফ্যানিক দেখছেন মার্কেটের পরিস্থিতি অনেক কিছুই দেখছেন, অনেক কিছু দেখে এখানে আসছেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আসছেন। সুতরাং আজকের পরিস্থিতিটাও আপনারা মোকাবেলা করবেন। সকালের পুঁজিবাজার কেমন হইতে পারে আজকে 10 মিনিট পরে আমি বলবো যে সকাল দিকে মার্কেট কিছুটা ডাউন হতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু আপনারা যদি আতঙ্কিত না হয়ে শেয়ার সেল না দেন, দিন শেষে কিন্তু মার্কেট ঘুরে যাবে, বিশেষ করে ট্রেডিং স্টকের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল স্টকগুলোর কিছুই হবে না, ওরা ওদের জায়গায় ঠিকই থাকবে। যুদ্ধ না আরও অনেক কিছু হলেও তারা তাদের জায়গা থেকে নড়বে না, এখন পর্যন্ত এটুকু বোঝা যাচ্ছে। আর যুদ্ধ যতটুকু মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে ব্যাপারটা ওই রকম নয়। যুদ্ধ আসলে ইন্ডিয়ার ভিতর থেকেই গোলাগুলি করতেছে, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র মারতেছে, আর পাকিস্তান থেকে পাকিস্তান করতেছে। তারা এখন এক দেশে আরেক দেশের অভ্যন্তরীণ জায়গায় কিন্তু এখনও পৌঁছে নাই। তো সব কিছু মিলাই আপনারা আতঙ্কিত না হয়ে এই 1 ঘন্টার সময় 10টা থেকে 11টা, আর মনে হয় 7-8 মিনিট পরেই মার্কেট শুরু হবে, 10টা থেকে 11টা, এই সময়টা আপনারা ভালোভাবে হ্যান্ডেল করবেন। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে শেয়ারগুলোকে সেল দিবেন না। হ্যাঁ, প্রাইস কমতে পারে, আপনি হয়তো আপনার হাতে থাকা স্টকের প্রাইস কিন্তু কমে যেতে পারে, এটা হতে পারে, কিন্তু আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে একটু অপেক্ষা করুন, কারণ আমাদের যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান ইন্ডিয়ার, এটার এফেক্ট পড়ে বাংলাদেশের পুঁজিবাজারে। এটা এর আগেও করছে। যুদ্ধ শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেনের, আমাদের এখানে ফ্লোর প্রাইস দিতে হয়েছে। তো এটা আমাদের মার্কেটের যারা মার্কেট মেকার, এদের নীতি নৈতিকতার অভাব আছে। তারা আসলে সবাই একটা সিন্ডিকেট। তারা আসলে এই মার্কেটকে তারা তার টাকা বানানোর মার্কেট হিসেবে ব্যবহার করে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলো কীভাবে মেরে দিবে তারা সবসময় চিন্তাতে থাকে। বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসে, এক সময় এক ইস্যুকে সামনে নিয়ে আসে। এখন তো ইস্যু পেয়েই গেছে তারা, এখন নতুন করে ইস্যু তাদেরকে নিয়ে আসতে হয় না, তারা একটা নতুন ইস্যু পেয়ে গেছে। তো ভারত পাকিস্তান যুদ্ধ বেশি দিন টিকবে না, থাকবে না। এটার অনেকগুলো রিজন আছে কেন থাকবে না, সেটা সময় হলে বলবো। তো আপনারা এই 1 ঘন্টা 10টা থেকে 11টা এই সময়টা ভালোভাবে আপনারা মার্কেটকে দেখবেন। যদি আতঙ্কিত হন তাহলে মার্কেট না দেখাই ভালো। একটু ধৈর্য ধরবেন, ভালো থাকবেন, আতঙ্কিত হবেন না। আসসালামু আলাইকুম।